তো আজকে আমরা শুরু করছি আমাদের টেস্ট পেপারের দ্বিতীয় পেজ, অর্থাৎ দ্বিতীয় সেট 25 নম্বর পেজ থেকে। পরপর আমরা আলোচনা উত্তর একসাথে করতে থাকছি। দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন, গ্রীষ্মের ছুটি কোথায় কাটাতে যেত? দিদার বাড়িতে, দেহেরা। ঠিক আছে, আমরা সবাই দেখেছি সেটা। দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি স্টেশন অ্যাট অ্যারাউন্ড, সকালবেলায় ভোর 5টার সময় পৌঁছতো। একেবারে টেক্সটের লাইন আমরা সবাই জানি, সুতরাং এখানে আমাদের আর নতুন করে বলার কোনো কথা নেই। বেশ, চলো এবার কি বলা হচ্ছে। এপিজে আব্দুল কালাম সে বার্থ প্লেস জানতে চাওয়া হয়েছে। অবশ্যই আইল্যান্ড টাউন রামেশ্বরম, হ্যাঁ, এবং ইস্ট ওয়াইল মাদ্রাস বলা ছিল। আমি একেবারে সব মনে করি বলে দেবো, চিন্তা নেই। ফর কালামস ফাদার হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট। ওই যে বলেছিল, কালাম বলেছিল আমার বাবার জন্য আমার মা ছিল একজন আইডিয়াল হেল্পমেট। আর তারা দুজনা একসাথে কি ছিল? আইডিয়াল কাপল। ওকে, আমি একসাথে আর একটা টার্ম মনে করিয়ে নিলাম। এখানে দুটো ভালো জিনিস খেয়াল করবে, ব্যাংকারটা লয়ারটা কিন্তু দুবার আছে। একটা আছে ইয়ং লয়ার, আর একবার আছে ওল্ড লয়ার, দুটোর মধ্যে তফাৎ আছে। ব্যাংকার কি বলেছিল? আমরা গল্পের যে আমি বলেছিলাম যে গল্পটা অরিজিনালি দুটো পার্টে বিভক্ত, তো সেখানে যেটা সেকেন্ড পার্ট ছিল, সেই সেকেন্ড পার্টে কিন্তু শুরুতেই বলেছিল ইট ইজ আ কার্স বেট, অভিশপ্ত বেট। তাহলে এটা হবে 1 নম্বর ব্যাংকার। দ্য ইয়ং লয়ার অর্থাৎ যুবক লয়ার কি বলেছিল? ওই যে টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। এটা যখন সে শুরুর দিকে, অর্থাৎ যখন সে ইয়াং ছিল তখন এই কথাটা বলেছিল যে কোনোভাবে বেঁচে থাকাটা একেবারে না বেঁচে থাকার থেকে অনেক ভালো। ঠিক আছে, ঠিক আছে, বেশ। তারপরে বলেছে আ গেস্ট বা অতিথি কি বলেছিল? দ্য স্টেট ইজ নট গড। ওই যে ওই কথাটা বলেছিল না, যে আমার মতে মৃত্যুদণ্ড বলো কিংবা ফাঁসি দেওয়া, মানে জেলে যাওয়া বলো, কোনোটাই ভালো না, কারণ স্টেট ইজ নট গড। কারণ যার প্রাণ দেবার ক্ষমতা নেই, ফিরিয়ে দেবার ক্ষমতা নেই, তার কেড়ে নেবারও ক্ষমতা নেই। এই কথাটাই গেস্টটা বলেছিল। আর 40 ইয়ার্স ওল্ড লয়ার সে কি বলেছিল? ওই যে শেষে গিয়ে যখন তার সব কিছু অনুভূতি হলো যে সমস্ত কিছু ফ্লিটিং, অর্থাৎ হারিয়ে যাবে, ইলিউশনারি, ভ্রম, ডিসেপটিভ, ছলনা। এবার দেখে নেবো আমরা আমাদের অপশন অনুযায়ী, অপশন বি হওয়ার কথা। ঠিক আছে, তারপরে চলে আসছে, চলো 6 নম্বরে। হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকার স্টেক ইন দ্য বেট? কত টাকা বাজি ধরেছিল? 2 মিলিয়নস। আমরা তো খুব ভালো করেই করতে বলেছিলাম। পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস্ট, মানে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওই যে প্রধান পুরোহিত, দ্য হেড প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তিনি ডিসকাস করতেন বাবার সঙ্গে, অর্থাৎ কালামের বাবার সঙ্গে, কি? স্পিরিচুয়াল ম্যাটার। এবং আমরা দেখেছিলাম এক্ষেত্রে কালাম আর একটা কথা বলেছিলেন। কি বলেছিলেন? যে ইচ অন দেয়ার রিলিজিয়াস অ্যাটায়ার, তাদের ধর্মীয় পোশাক পরে স্পিরিচুয়াল ম্যাটার ডিসকাস করতেন। এগুলো খেয়াল রাখবে কিন্তু, কারণ এগুলোতেও শূন্যস্থান দিতে পারে ওই রিলিজিয়াস অ্যাটায়ারের পার্টটা থেকে। বেশ, এবার কি বলছে দেখো। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য গ্রুভ উইথ, কি নিয়ে ফিরতেন? আ ডাজন অফ কোকোনাটস। এগুলো তো গল্পের লাইন তুলে, এগুলো নিয়ে নতুন করে স্মরণ করানোর কিছু নেই। দ্য প্রিভিয়াস সিচুয়েশন, স্টেশন মাস্টার সিচুয়েশন বলছি, স্টেশন মাস্টার কি হয়েছিল? তার বদলি হয়ে গেছিল, আমরা দেখেছিলাম তো। ওই যে লেখক যখন দ্বিতীয়বার আবার আসছেন, মানে দ্বিতীয়বার নয়, অ্যাকচুয়ালি তৃতীয়বার যখন আসছেন, তখন মেয়েটিকে দেখতে না পেয়ে খোঁজ চালাচ্ছেন, এবং স্টেশন মাস্টারের কাছে যখন যাচ্ছেন, আবার একবার দিদার কাছ থেকে ফিরে এসে 2 সপ্তাহ মাত্র ছিলেন, দিয়ে এসে দেখছেন যে স্টেশন মাস্টারও বদলি হয়ে যাচ্ছে, তাকে আর পাওয়া যাচ্ছে না, নতুন স্টেশন মাস্টার এসেছে। বেশ, এরপর কি বলা হচ্ছে দেখি 10 নম্বরে। বলা হচ্ছে দ্য ব্যাংকার ওয়েন্ট টু দ্য প্রিজনার্স রুম। এটা ভালো করে বুঝবো, হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্যাসেজে কোথাও ডাইরেক্ট উল্লেখ নাই। সেটা হচ্ছে গিয়ে ব্যাংকার প্রিজনারের রুমে কখন গিয়েছিল? আমরা জানি প্রিজনারের রুমে গেছিল সে, কিন্তু দেখেছিলাম ওই যে ভোরবেলা 3টের সময় বেরিয়েছিল, ঘড়িতে 3টে ঘন্টা পড়লো, তারপর গায়ে তার ওভারকোটটা পরিধান করে ঠান্ডা হাওয়াকে গায়ে নিয়ে সে বেরিয়ে গেল এবং গেল প্রিজনারের রুমেতে। এবং প্রিজনারের রুমে গিয়ে সে তারপর ওই দৃশ্যগুলো দেখলো। এবার একটু ভালো করে লক্ষ্য করো, সে কিন্তু আগের দিন বলছিল যে আগামীকাল ও মুক্তি পাবে, ও তার ফ্রিডম বা স্বাধীনতা ফিরে পাবে, এবং আমার শেষ সম্বল 2 লক্ষ মিলিয়ন যে রুবেল সব আমার চলে যাবে, এবং ওই হয়তো আমাকে দান করবে। এবং এই ঘটনাটা বলছিল কিন্তু রাত্রি 12টার আগে।
কিন্তু দেখো টাইমটা এখন 3টে হয়ে গেছে, মানে রাত্রি 12টা। তার মানে হিসাব মতো এই দিনই তার মুক্তি পাওয়ার কথা। ভোর 3টের সময় বলছে, এই দিন বেলা 12টায় মুক্তি পাওয়ার কথা, ঠিক আছে? তাহলে দিনটা কিন্তু তাহলে সেই 14ই নভেম্বর 1885 হলো, ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? যেদিন গিয়েছিল সেটা 14ই নভেম্বর 1885, কারণ ওই দিনেরই ভোর 3টে দেখেছিল বা রাত্রি 3টে। বেশ, শুধু উত্তর করে দিলে তো হবে না, বুঝতে হবে যে কেন করলাম, কারণ দুটো অপশন কাছাকাছি আছে, 13ই নভেম্বরও দেওয়া আছে, তো ওটা সন্দেহ হতে পারে যে আগের দিন বলছিল। বেশ, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্যাসিডোনিয়া ট্রিজ অ্যাপিয়ারেন্স? আমরা সবাই জানি কবি বলেছেন টল অ্যান্ড ম্যাজেস্টিক, ওই জন্য এত লম্বা সে যেন পুরো একবারে আকাশকে স্পর্শ করে ফেলেছে, এই কথাটা বলেছিল, টল অ্যান্ড ম্যাজেস্টিক। দ্য বাবুন ইজ সিন মোস্টলি, কোন সময় দেখা যায়? এটা মোস্টলি হবে না, মোস্টলি হবে। অবভিয়াসলি আমরা দেখেছিলাম উইন্টারে, ঠিক আছে? ওই ইন উইন্টার মর্নিং, শীতের সকালেই দৃশ্যটাই তো বর্ণনা করা হয়েছিল। বেশ, দ্য ট্রি উইয়ার্স দ্য ক্রিপার অ্যাজ, এই তো অনেকবার পড়েছি, স্কার্ফ, একটাই শব্দ আছে ওখানে, বাকি কোনো শব্দ এগুলো নেই, স্কার্ফের মতো পরিধান করেছিল, ঠিক আছে? হোয়াট সাউন্ড, এটা বারবার দিচ্ছে বিভিন্ন সেটে দেখবে, হ্যাঁ, ডায়ার্স লাইক মারমার, ডায়ার্স লাইক মারমার, ওকে? বেশ, দ্য বাবুনস ক্রাই, অর্থাৎ বাবুনের যে ডাক সেটা কেমন ছিল? ও সরি, আমরা কোশ্চেন, ওটা তো অপশন, আমি খালি অপশন কোশ্চেনগুলো ভুলিয়ে যাচ্ছি, সরি। 15 নম্বর কোশ্চেন, দ্য কালার অফ দ্য বাবুন, দ্য গ্রে বাবুন বলাই ছিল, দেখবে স্পষ্ট বলে দেওয়া ছিল, গ্রে বাবুন সিটিং অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি, গাছের একেবারে চূড়ায় বসেছিল, টপ, ঠিক আছে? বেশ, তা বলছে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম ইউলিসিস। আচ্ছা, ভালো করে খেয়াল করবে টার্মটার প্রতি, ন্যারেটর এইখানটাতে ভুলিয়ে ফেলে অনেকজন। আবার বারবার বলছি, রাইটার হলে অ্যালফ্রেড লর্ড টেনিসন, ন্যারেটর কে? ইউলিসিস, অর্থাৎ গল্প বলছে কে? ইউলিসিস। এই জায়গাটাতেই তোমরা ভুল করবে, উত্তর হবে কি ইউলিসিস, নট দ্য টেনিসন। রাইটার বা অথর বা পোয়েট বললে হতো টেনিসন, ন্যারেটর বললে হবে কে? আমাদের ইউলিসিস, ওকে? বেশ, এবার মিল করি কোনটা কি। টেলিমাকাস মোস্ট ব্লেমলেস বলা হয়েছিল তাকে, অ্যাকিলিস দ্য গ্রেট অ্যাকিলিস বলা হয়েছিল, ইউলিসিস তার বয়স হয়েছে ওল্ড, রেসিডেন্টস অফ ইথাকা তাদেরকে কি বলা হয়েছিল? স্যাভেজ, ইথাকার অধিবাসীদেরকে। অর্থাৎ কাকে কি বলা হয়েছে এখানে কবিতা অনুসারে সেই অনুযায়ী আছে, ঠিক আছে? ব্যাস, এবার তাহলে যদি আমরা অপশন মেলাই তাহলে দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হয়ে গেল। এবার আসছি আমরা 18 নম্বর কোশ্চেনে। অ্যাকর্ডিং টু ইউলিসিস ড্যাশ ক্লোজেস অল, কবিতার লাইন একেবারে ডেথ ক্লোজেস অল, এগুলোতে নতুন করে ব্যাখ্যা করার কিচ্ছু নেই, কবিতার লাইন খুলবে সরাসরি পেয়ে যাবে, ঠিক আছে? বেশ, এটা ওই ফার্স্ট স্ট্যান্ডাতেই আছে দেখবে, হ্যাঁ, তাও স্ট্যান্ডারটা বলে দিন, লাইনটা এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না, ফার্স্ট স্ট্যান্ডাতেই আছে, এটুকু বলতে পারি। চলো, এবার আমরা আসছি ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু, ইউলিসিস কি করতে চায় না, ঠিক আছে? ইউলিসিস ডাজ নট ওয়ান্ট টু হোর্ড অ্যান্ড স্লিপ, সঞ্চয় এবং ঘুমাতে চায় না, কারণ সে বলেছিল না যে ইথাকার লোকেরা এইসব করে, এবং সে ইথাকার লোকেদের মতো হতে চায় না, ঠিক আছে? আর কি চায় না? ওই সিটিং বাই দ্য স্টিল হার্থ, স্থবির উনানের পাশে বসে থাকতে চায় না, তার মানে অপশন এ সি, অর্থাৎ ডিটা হবে রাইট অ্যান্সার, বোথ অপশন এ অ্যান্ড সি, এই দুটোই দেশে করতে চায় না। এরপর একটা ভীষণই সোজা, ইউলিসিস, পেনিলোপ, টেলিমাকাস, এদের সকলের কমন প্লেস কোনটা? ইথাকা, কারণ এরা সবাই ইথাকাতেই থাকে। এবার আসছে আমরা ড্রামাতে, ড্রামায় কি বলা হচ্ছে? ক্যাথলিন ইজ আ গার্ল অ্যাবাউট, একেবারে আমাদের যে নোটটা দেওয়া আছে দেখবে ওয়ান লাইনার, তার প্রথম লাইনই এটা আছে, কি? গার্ল অ্যাবাউট 20 ইয়ার্স, অপশন সি 21। আচ্ছা, এর পরেরটা যে ম্যাচিংটা করতে দিয়েছে পুরোপুরি ভালো করে ম্যাচিং হয়নি, এটা একটু সন্দেহ আছে, তবু যেটা পার্টিকুলার যায় সেটাই যায়। 1 নম্বর বাটলে, এই অপশন ডি হবে, আমরা বুঝতেই পারছি বাটলেকে যেতেই হতো সমুদ্রে, ডিটারমাইন্ড টু গো টু সি,
ঠিক আছে, বা ফেয়ার, ওই সমুদ্রে ঘোড়া বেচতে যেতেই হবে মেলাতে। মৌরিয়াকেও আমরা দেখতে পাচ্ছি কি ওভারওয়েলমড উইথ গ্রিফ, এই দুটো তো আমরা একদম শিওর। এইবার এই নোরা আর ক্যাথলিনের যে অপশন দুটো পড়ে রইলো এ বি, এই দুটো যথেষ্ট কনফিউশনাল, কারণ ক্যাথলিনের সঙ্গে দুটোই চলে। ক্যাথলিন প্র্যাকটিক্যালও বটে, কেয়ারিংও বটে, আবার স্ট্রিট ফাস্ট অ্যান্ড সাপোর্টিভও বটে, সবগুলো ক্যাথলিনের বৈশিষ্ট্য। কিন্তু নোরার বৈশিষ্ট্য সাপোর্টিভ বা স্ট্রিট ফাস্ট কোনোটাই নয়, যার জন্য নোরার জন্য আমরা এই 2 নম্বরটা নেব। হ্যাঁ, এটা একটু কনফিউশনাল হিসেবে রয়ে গেল, বলতে পারো কাইন্ড অফ উত্তর মেলানোর জন্য আমাদের নিতে হচ্ছে। অপশানটা আমার খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়নি, ঠিক আছে। এবার এই হিসাবে গেলে আমরা অপশান এটা নিচ্ছি। ওকে, আমি আবারও বলছি ক্যাথলিনের জন্য এটাও হয়, এটাও হতে পারে, কিন্তু নোরার জন্য বিটা ঠিকঠাক চলে না। সাপোর্টিভ কোথাও আমরা তাকে দেখতে পাইনি সেভাবে, কিন্তু ক্যাথলিনকে সাপোর্টিভ দেখেছি কোথায় বলো তো, যখন মা যাচ্ছিল ওই স্প্রিং ওয়েলে, তখন মা যাতে না পড়ে যায় তার জন্য মাইকেলের আনা কনেমেরা থেকে লাঠিটা তাকে দেওয়া হয়েছিল, এবং সেটা কে বলেছিল, কে দিয়েছিল, ক্যাথলিন। এছাড়াও শেষেতে মায়ের চোখ দিয়ে কেন জল বেরোচ্ছে না নোরা যখন প্রশ্ন করলো, তখন ক্যাথলিন কিন্তু তার স্পষ্টভাবে জবাব দিয়েছিল, সে মাকে সাপোর্ট করেছিল। বেশ, আবার শুধু মাকে নয়, বার্কলেকে সাপোর্ট করেছিল, শুধু মাকে নয় বাটলেকেও সাপোর্ট করেছিল, ঠিক আছে। বেশ, চলো, বাটলেকেও সাপোর্ট করেছিল। এরপরে দেখি কি বলা হচ্ছে 3 নম্বরে, রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে কোন ঘটনা কখন কোথায় কি ঘটেছিল। সবার প্রথম আমরা দেখতে পাবো যে ক্যাথলিন হিট দ্য বান্ডল ইন দ্য ট্রাপ লফট, এটা 1 নম্বরে আসছে। 2 নম্বরে আসছে মাইকেল বট দ্য স্টিক ফ্রম কনেমেরা, ঘটনা অনুসারে এটা। 3 নম্বরে আসছে দেয়ার ওয়াজ আ গ্রেট রোডিং ইন দ্য ওয়েস্ট, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মৌরিয়া ফিরে আসছে রুটিটা নিয়ে। তাহলে সেই হিসাবে গেলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 24 নম্বরে আসছি, ক্যাথলিন ওয়াজ বেকিং এটাও তো একবারে প্রথমেই আছে, বেকিং আ কেক, ঠিক আছে, নেডিং কেক ছিল। হুইচ অ্যানিমেল ওয়াজ চিউইং, এও তো আমরা বারবার পড়েছি, আ পিগ, একটি শূকর, সে কি করছিল, দড়িটা চেবাচ্ছিল। বেশ, 15 নম্বরটা আমরা দাগ দিয়ে দিয়েছিলাম ব্ল্যাকে, তাই তো। বেশ, ওটা দাগ হবে তাহলে গ্রেতে। হ্যাঁ, মুখে আমরা গ্রে বলেছি, বাট দাগ দিয়ে দিয়েছি ব্ল্যাকে। বেশ বেশ, এবার চলো তাহলে আমরা গ্রামারে আসি। গ্রামারে ছিল জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। বেশ, কি বলা হচ্ছে দেখো, দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি, আই স আ গার্ল সেলিং বাস্কেট। বেশ, উত্তর হবে অপশন এ, বাকিগুলো কেন নয় বলে দিই। অপশন বি এর দিকে তাকাও, এখানে দেখতে হবে অ্যান্ড দিয়ে গেলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, আমরা জানি। বেশ, অপশন সি এর দিকে তাকাও, এখানে দেখো কোনো কনজাংশন নেই, কোনো কনজাংশন নেই, এটা সিম্পল সেন্টেন্স আছে, ঠিক আছে। আর অপশন ডি এর দিকে যদি তাকাও, মানে বাক্যটা অর্থটাই পুরো আলাদা হয়ে যাচ্ছে। দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি বিকজ আ গার্ল ওয়াজ সেলিং বাস্কেট, মানে মেয়েটা ঝুড়ি বিচ্ছিল বলে ট্রেনটা থেমেছিল, সেরকম কি বলা হয়েছে গল্পে কোথাও? কখনোই না, ট্রেন নিজের নিয়মেই থেমেছিল, এবং ট্রেন থামলে মেয়েটা ঝুড়ি বিচতে আসতো, মেয়েটা ঝুড়ি বিচতো বলে ট্রেন থামতো মোটেই না। তাহলে উত্তর হলো অপশন এ, ঠিক আছে। এবার 27এরটা বলেছে স্প্লিট করো, স্প্লিট। আচ্ছা, 27এরটা দুটো উত্তরে খুব কাছাকাছি আছে। অপশন এটা কি বলছে দেবে, ইটিং উইথ মাই মাদার আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কিন্তু আমাদের কোশ্চেনের লাইন কি ছিল, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, আমি সাধারণত কিচেনের মেঝেতে বসে মায়ের সাথে খাই। কিন্তু উত্তরে প্রথমটাই কি বলা হলো, যে মায়ের সাথে খেয়ে কিচেনে বসি না, যখন খাই তখন বসি, তাই তো। তাহলে অপশন এতে সেন্সটাকে পুরো পাল্টে দেওয়া হয়েছিল, তাই ওটা বাদ দিলাম। আচ্ছা, অপশন বিটাও চান্স আছে, অপশন সিটাও চান্স আছে, অপশন ডিটা কেন নয় দেখি। ডিটা প্রথমেই বাদ হলে সামনে অ্যাজ আছে, মনে রাখবে স্প্লিট যখন আমরা করি বাক্যগুলো সিম্পল সেন্টেন্স হয়, আর অ্যাজ দিয়ে কি বাক্য হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে, যার জন্য এটা প্রথমেই বাদ চলে গেল। এইবার বি এবং সি দুটোই একদিক থেকে ঠিক, কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার টেক্সট, যেহেতু আমাদের টেক্সচুয়াল গ্রামার, তো টেক্সটের সিকোয়েন্সটা কী ছিল দেখতে হবে। স্প্লিটে দুটো জিনিস মাথায় রাখতে হবে,
এক স্প্লিটের ক্ষেত্রে প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে দ্যাট ইজ সিকোয়েন্স, ঘটনা কোনটা কখন কি ঘটছে সেটা। দুই, বাক্যটা অবশ্যই সিম্পল হতে হবে, ঠিক আছে? যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা আগে, যে ঘটনাটা পরে ঘটেছিল সেটা পরে বসবে, স্প্লিটে যে বাক্য দুটো হবে। এবার তোমরা যদি বইটা দেখো তাহলে দেখতে পাবে, দেখো ওখানে লাইনটা দেওয়া ছিল, দেখো ওই অপশন বি এরটাতে, আই নর্মালি এট উইথ মাই মাদার, হ্যাঁ, দিয়ে যে লাইনটা দেওয়া রয়েছে দেখো, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। বইতে দেখো লাইনটা আছে, দেখো এই যে লাইনটা এটাই ছিল, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তার মানে আগে খাওয়ার কথাটা বলা আছে, তারপরে বসার কথাটা বলা আছে। তাহলে এখানেও আমাদের উত্তরের সময় আগে খাওয়ার কথাটা নিতে হলো, তারপরে বসার কথাটা নিতে হলো, ঠিক আছে? সিকোয়েন্সটা ওইভাবে রাখলাম। নাহলে অপশন সিটাও দেখো একই আছে, কোনো পরিবর্তন নেই, শুধু আগের বাক্যটা পরে, পরের বাক্যটা আগে লেখা আছে, দেখো, ঠিক আছে? এখানে দেখো স্যাটটাকে আগে করে দেওয়া আছে আর এরটাকে পরে করে দেওয়া আছে, কিন্তু অ্যাজ পার আওয়ার টেক্সট আমাদেরকে অপশন বিটাকেই নিতে হবে। বেশ, এবার 28 আসছি, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। বেশ, উত্তর হবে কোনটা? আচ্ছা, উত্তরে যাওয়ার আগে বলে দিই, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড। প্রথমত কোশ্চেন সেন্টেন্স, এটা জিজ্ঞেস চিহ্ন হতো, ওরা সেটা দেয়নি, জিজ্ঞেস চিহ্ন হবে, ভুল আছে ওটা, ঠিক আছে? চিহ্নটাই বাদ পড়ে গেছে, এতে কোশ্চেনে জিজ্ঞেস চিহ্ন হবে। বেশ, তারপরে বাক্যটা কোন টেন্স আছে দেখো, ডু আছে, ডু মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তার মানে যাবে কিসে? অবশ্যই সিম্পল পাস্টে, নাকি? তাহলে এবার অপশানগুলোর দিকে তাকাই কি করে বাদ দিচ্ছি, দেখো প্রথমেই দেখো হ্যাট আছে, হ্যাট প্রথম অপশানে, হ্যাট তো পাস্ট পারফেক্ট, বাদ চলে গেল, যাওয়ার কথা সিম্পল পাস্টে। অপশন বিতে দেখো আস্ক আছে, ASKS, কিন্তু আমাদের কি ছিল এখানে? আস্কড, তাহলে বাদ পড়ে গেল অপশন বিও। অপশন সিতে আস্কড লেখা আছে, কিন্তু এখানে কি রয়েছে দেখো? ওয়ান্টস। অপশন বিতেও দেখো ওয়ান্টস ছিল, কিন্তু আমরা বলেছিলাম কি সিম্পল পাস্টে যাবে, ওয়ান্টেড হতে হবে, তাহলে এটাও বাদ। তাহলে এবার অপশন ডি এর দিকে তাকাও, ওটাই হবে উত্তর। সি আস্কড ইফ হি ওয়ান্টেড রয়েছে, সব মিলে গেছে, আস্কডও আছে, ওয়ান্টেডও আছে, মানে সিম্পল পাস্টও হয়েছে, তাহলে উত্তর মিলে গেল আমাদের। আসা যাক পরবর্তী ধাপে, কারেক্ট দ্য এরর। দেখো এখানে কিচ্ছু করার নাই, আমাকে টেক্সটের লাইন জানতে হবে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, তবু গ্রামারের নিয়মও হবে, আমি একটু বলে দিচ্ছি। উত্তর হবে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, ঠিক আছে? গ্রামারের নিয়মও হবে, কেন বলি? আওয়ার লোকালিটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই অয়ার তো বসতে পারে না, তাহলে নিশ্চয়ই আরও বসতে পারবে না। এবার সি আর টিটা চান্স, আওয়ার লোকালিটি প্রিডমিনেন্টলি ওয়াজ মুসলিম হয় না, বাক্যের সজ্জা রীতি ভুল হয়ে গেল, হ্যাঁ, বাক্যের সজ্জা রীতি অনুযায়ী বিভাবকে আগে আসতে হবে, তারপরে অ্যাডভার্ব। তাহলে সেই হিসাবে অপশন সিটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি ওয়াজ নয়। ওকে, বেশ। 30, সি কেম টু মাই উইন্ডো, সি স্টপড, জয়েন ইউজিং পার্টিসিপেল। ভালো করে বোঝানো, আর একবার পার্টিসিপেল আমরা পড়েছিলাম ছোটোবেলায়। পার্টিসিপেল আমরা বলেছিলাম ওই 3 প্রকার হয়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল, অর্থাৎ ট্রিপল পি, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, ঠিক আছে? সাধারণত পার্টিসিপেলকে আইএনজি যোগ করেই কাজটা হয় আমাদের, ওকে? এবং পার্টিসিপেল বাক্যে কী হিসাবে ব্যবহৃত হয়? বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এবার তাকাও, অপশন এ বি দুটোই দেখছে, এটা চান্স রয়েছে, সি ডিটা হবে না, কারণ বলে দিচ্ছি। সি স্টপড হোয়েন, ঠিক আছে? হোয়েন সি কেম টু মাই উইন্ডো। বেশ, আরেকটা কথা বলে রাখি, পার্টিসিপেল দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি হয়, ঠিক আছে? এই কথাটা মাথায় রেখে দিও, তাহলেই কাজ মিটে যাবে অর্ধেক। তাহলে অপশন সি এর দিকে তাকাও, হোয়েন আছে, হোয়েন দিয়ে তো কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে বাদ পড়ে গেল। একইভাবে অপশন ডি দিকে দেখো, সি কেম টু মাই উইন্ডো অ্যান্ড স্টপড, অ্যান্ড দিয়ে তো কম্পাউন্ড সেন্টেন্স হয়, ঠিক আছে? এও বাদ পড়ে গেল। এ আর বিটা কি বলছে? কামিং টু মাই উইন্ডো সি স্টপড,
আমার জানলার কাছে এসে থামলো। আর অপশন এটা কি বলছে? স্টপিং সি কেম টু মাই উইন্ডো, থেমে গিয়ে সে আমার জানলার কাছে এলো। হতে পারে কোনোদিন? বাস্তবে সম্ভব? তুমি দাঁড়িয়ে গিয়ে আবার জানলার কাছে কী করে পৌঁছাবে? তুমি দাঁড়িয়ে পড়েছো, কী করে পৌঁছাবে? কী জ্বালা! তাহলে হবে কোনটা? অপশন বি, আমার জানলার কাছে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে গিয়ে জানলার কাছে এলো তা নয়। ঠিক আছে, তাহলে আশা করি গ্রামারে পার্টটাও পরিষ্কার হয়েছে। চলো এবার তাহলে আসা যাক আমাদের আনসিনে। আচ্ছা, আনসিনটা আছে কি নিয়ে? বিদ্যাসাগরের একটা গল্প নিয়ে একটা ওভারঅল বলে দিই 1-2 লাইনে। বিদ্যাসাগর একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একজন ব্যক্তিকে দেখতে পেলেন যিনি প্রচণ্ড শোকার্ত হয়ে, ব্রাহ্মণী একজন, বসে আছেন। তাকে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে না হয়েছে। সে প্রথমে উত্তর দিল না বিদ্যাসাগরকে, এবং তখন বিদ্যাসাগর আবারও বারবার জিজ্ঞেস করতে, সে বারবার করার পর জানালো যে তিনি নাকি একটা ধারটা নিয়েছিলেন, শোধ দিতে পারেননি, তাই সব হেনা তেনা কেস টেস হয়ে গেছে। তো এখন তিনি কি করবেন না করবেন কিছু বুঝতে পারছেন না। তো বিদ্যাসাগর এই কথাটা শোনার পর সেখান থেকে চলে গেছিল, তাকে আর কিচ্ছু বলেননি। তারপর গিয়ে কোর্টে গিয়ে তার সমস্ত ঋণ শোধ করে দিয়েছিলেন, এবং তার সমস্ত আইনি যে মকদ্দমাগুলো চলছিল সেগুলো মুকুব করার কথা বলে দিয়েছিলেন, এবং তিনি এভাবেই নিঃশব্দে একটা মানুষের উপকার করে চলে গেছিলেন। এটাই ছিল এটা কথা, ব্যাস। এরপর কোশ্চেনে আস, ঠিক আছে? চলো 31 কোশ্চেনটা উত্তর হবে অপশন বি, আ ম্যান অফ গ্রেট চ্যারিটি। বিদ্যাসাগরকে কি বলা হয়েছিল? ঠিক আছে, আ ম্যান অফ গ্রেট চ্যারিটি প্রথমেই দেখতে পাবে, বেশ। তারপরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, উত্তর হবে কি? আ ব্রাহ্মণ। আমি তো বলেই দিলাম বাংলাটা বলার সময়, ব্রাহ্মীণ। হ্যাঁ, কে বিপদে পড়েছিল? ঠিক আছে, বিদ্যাসাগরের সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? এই যে এই যে এই যে চলে যায় দেখি, এই যে ব্রাহ্মীণ। ঠিক আছে, বেশ। তারপর 33-এরটা উত্তর করবো আমরা অপশন এ। 33-এরটা অপশন, হি ওয়ান্টেড টু হেল্প হিম, তিনি তাকে সহায়তা করতে চেয়েছিলেন, তাই তো? ওই যে প্রথমে বললাম দেখা হয়েছিল, তিনি তাকে সহায়তা করতে চেয়েছিলেন। বেশ, কোথায় গেল? ও না না, এটা এটা তোমার কোশ্চেন বুঝে করতে হবে, হ্যাঁ, বেশ। তারপরটা আসছি আমরা কত থেকে? এটা 34 হবে অপশন সি, ইন গ্রেট ডিস্ট্রেস, প্রবল দুর্দশার মধ্যে বা প্রবল হতাশার মধ্যে তিনি ছিলেন। এই যে দেখে মনে হচ্ছিল তিনি এই যে ইন গ্রেট ডিস্ট্রেস, সবকটা লাইন তো দেখানো সম্ভব নয়, তাও যেগুলো দেখতে পাচ্ছি বলে দিই, বেশ। 35-এটা হবে ফর হিজ ডটার ম্যারেজ, কী জন্য ওই টাকা ধার নিয়েছিল বলেছিলাম না? কন্যাদের বিয়ের জন্য, হ্যাঁ, মানে কন্যার বিয়ের জন্য। এই যেখানে বলা ছিল দেখবে, মানি ফর হিজ ডটার্স ম্যারেজ। ওকে, চলো 36, হোয়াট ডেঞ্জার বিং টার্নড আউট অফ হিজ হোম, হ্যাঁ, তাকে তার কি বিপদ ছিল যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে? 36 অপশন বি, বেশ। এটাও একবার দেখিয়ে দিই তাহলে, ঠিক আছে? কোথায় গেল? এই যে দেখো, হি উড সুন বি টার্নড আউট অফ হিজ হোম, বেশ। 37 থেকে কোশ্চেনটা আসছি, 37 থেকে উত্তর হবে অপশন সি। চলো এটা মানে জানতে চাওয়া হয়েছে। 38-এরটা উত্তর হবে অপশন সি। 39 গ্রামারের পার্ট আছে, স্প্লিট করতে দিয়েছে। আমি একটু আগে একটা কথা বলে এলাম, স্প্লিট মানে সিম্পল সেন্টেন্স হতে হবে, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। দেখো এবার অপশন এ এর দিকে তাকাই আমরা, বেশ। দেখো বলা রয়েছে বিদ্যাসাগর কামিং অ্যাক্রস আ ব্রাহ্মীণ, হি সিম টু বি ইন গ্রেট ডিস্ট্রেস। আরে বিদ্যাসাগর কি ডিস্ট্রেসে ছিলেন নাকি? বিদ্যাসাগর তো ডিস্ট্রেসে ছিলেন না, ছিলেন তো ব্রাহ্মীণ। তাহলে এটা বাদ চলে গেল। অপশন সি এর দিকে তাকাও, বিদ্যাসাগর হু, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে দেখো, ঠিক আছে? আর অপশন ডি এর দিকে তাকাও, আ ব্রাহ্মীণ কেম অ্যাক্রস বিদ্যাসাগর। আরে ব্রাহ্মণ বিদ্যাসাগরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ব্রাহ্মণে, নাকি বিদ্যাসাগরের ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? পুরো লাইনটাই পাল্টে গেছে, উল্টে দিয়ে দিয়েছে। তাহলে এটাও বাদ, এটাও বাদ, পুরো রইল কি? অপশন বি। আসা যাক আমাদের এই সেটের ফাইনাল কোশ্চেনে, 40। হোয়াট ডিড বিদ্যাসাগর আস্ক দ্য ব্রাহ্মণ বিফোর লিভিং? চলে যাবার আগে কি জিজ্ঞেস করেছিল? যে তার নাম অ্যান্ড দ্য ডিটেল, কেস ডিটেলটা কী হয়েছে না হয়েছে তাকে জিজ্ঞেস করেছিল, ব্যাস। 40টা কোশ্চেন, শুধু উত্তর নয়, ব্যাখ্যা সহযোগে সম্পূর্ণ উত্তর আলোচনা হয়ে গেল, ঠিক আছে? এরপরে পরবর্তী সেটটায় আমরা যাব, অর্থাৎ এর পরের পেজটাতে। এবার আসছি 3 নম্বর সেট আমাদের টেস্ট পেপারে, 37 নম্বর পেজ থেকে। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন দেউলি ডেসক্রাইব দ্য গার্লস আইজ? ডার্ক ট্রাভেলড আইজ বলে বর্ণনা করেছিলেন, বেশ। হাউ ওয়াজ দ্য সেকেন্ড মিটিং বিটুইন, ওই যে একবারে পুরাতন বন্ধুর মতো,
আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস বলেছিল, যে এমনভাবে আমরা একে অপরকে দেখে হাত নাড়াচ্ছিলাম, এতটা আগ্রহের সঙ্গে ছিলাম যেন মনে হচ্ছিল আমরা যেন কোনো দুই পুরাতন বন্ধু সাক্ষাৎ করছি। আচ্ছা, ব্রুডিং শব্দটা বা ব্রুড শব্দটার মানে জানতে চাওয়া হয়েছে। এটার অর্থ ওই যে চিন্তার সঙ্গে, হ্যাঁ, ওরি অ্যাবাউট, কোনো কিছু নিয়ে চিন্তা করে, ওই যে দেখছিলাম না আমাদের ন্যারেটর মেয়েটির কথা ভাবছিলেন, চিন্তা করছিলেন। বেশ, এরপর আমরা চলে আসছি পরেরটা, 4 নম্বর কোশ্চেন, অ্যাসাসিন রিজন। অ্যাসাসিন রিজনে কি বলা হয়েছে, যে দ্য ন্যারেটর ফাইনালি সাকসিডেড টু ব্রিং হিমসেলফ টু ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি। এটা তো ওখানেই ভুল হয়ে গেল। ন্যারেটর অবশেষে সফল হয়েছিলেন তার যাত্রা ভঙ্গ করতে দেউলিতে, না, কখনোই পারেননি, এটা ফলস। তারপর এটা কি বলা হয়েছে, ইন দেন নেক্সট ফিউ ইয়ার্স দ্য ন্যারেটর হ্যাড ক্রস দেউলি সেভারাল টাইমস বাট নেভার, হ্যাঁ এটা ট্রু। তাহলে অ্যাসাসিন ফলস, রিজন ট্রু, কোনটায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা, আমাদের অপশন ডি, অপশন ডি, অ্যাসাসিন ইজ ইনকারেক্ট, আর ইজ কারেক্ট। ওকে, চলে আসছি 5-এ। In strong roots, how does the author describe his parents' appearance? একটু কি করে এলে, আগের সেটাই ছিল, tall and handsome. বেশ, what did the author's father used to avoid? ওই যে inessential comfort, এগুলো সব এড়িয়ে চলতেন না, তা কি রয়েছে আমাদের, all inessential comforts and luxuries। এগুলো তো পড়া থেকে আমরা ব্যাখ্যা করেছিলাম। এবং কালাম কি বলেছেন, যদিও এগুলো তিনি এড়িয়ে চলতেন, কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, খাদ্য, বস্ত্র কিংবা ওষুধপত্রের ক্ষেত্রে সেগুলোর অভাব তিনি রাখতেন না। 7 নম্বর বলছে, সিলেক্ট দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। বেশ, দেখা যাক ক্রোনোলজিক্যাল অর্ডারকে যদি আমরা মেনটেন করি তাহলে উত্তর হবে বলা হচ্ছে অপশন সি, হ্যাঁ, 1, 3, 2, 4। সবার প্রথম হবে কোনটা, কালাম স দ্য পিপল আউটসাইড দ্য মস্ক, প্রথমে তো লোকজনকে দেখলো, তারপরে কি দেখবো, যে তারা সবাই একটা করে বাটি অফার করতো বাবাকে, ঠিক আছে, এটা 2 নম্বর বাক্য। তারপরে কি করতো, বাবা আঙুল ডোবাতো সেই বাটিতে, এবং তারপরে কি করতো, ওই যে সব মন্ত্রপুত করা হয়ে গেলে সেটা বাড়ি নিয়ে যাওয়া হতো, তাহলে সেই অনুযায়ী উত্তর অপশন সি। ওকে, এরপরে চলে আসছি 8 নম্বর কোশ্চেনে, হোয়াট ইজ দ্য মেন টপিক অফ ডিসকাশন অ্যাট দ্য ব্যাংকার্স পার্টি? এটা তো আমরা সবাই জানি, ক্যাপিটাল পানিশমেন্ট, এটা নিয়েই তো আলোচনা চলছিল, এবং লেখক বলেছিলেন সেখানে অনেক বিষয়ে ডিসকাশন হচ্ছিল, বাট দ্য মেইন ফ্যাক্ট ওয়াজ ক্যাপিটাল পানিশমেন্ট, মূল আলোচনা ছিল কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট। আচ্ছা, এবার কোন বছর কী করেছিল, আমি কিন্তু খুব ভালো করে বলে দিয়েছিলাম বারবার যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এরকম কলম ম্যাচিংই হোক কিংবা কোনো একটা এমসিকিউ দিয়ে দেওয়া হোক, এখান থেকে দেবেই দেবে, এক প্রকার ধরে নাও হাই চান্স এখান থেকে দেবে। কোন বছর কী করেছিল, প্রথম বছর সে কী করেছিল, মিউজিক অ্যান্ড লাইট রিডিং। দ্বিতীয় বছর কী করেছিল, সে ক্লাসিক লিটারেচার পড়া শুরু করেছিল। অর্থাৎ ষষ্ঠ বছরে ওই যে দেখছিলাম সব কিছু নিস্তব্ধ হয়ে গেছিলো, হ্যাঁ, সাইলেন্স অ্যান্ড ইমোবিলিটি। এবং সবার শেষে লাস্ট ইয়ারে গসপেল পড়েছিল, কেবল মনে পড়ে দেখো, সে কেবল গসপেল পড়ে কাটিয়েছিল প্রায় 1 বছর। দেখো লাস্ট ইয়ার বলা হচ্ছে, অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার নয়, সেটা 10th ইয়ার ছিল, 10ম বছরে, ঠিক আছে। এবং শেষ 2 বছরে সে বহু বই একসাথে পড়েছিল, হ্যাভাজার্ডলি। অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার নয়, ওটা 10 নম্বর বছর হওয়া উচিত, কিন্তু এখন যেটা দিয়েছে সেটা নিতে হবে। তাহলে সেই অনুযায়ী অপশন ডি। স্টেটমেন্ট বলছে দ্য লয়ার স্পেন্ড অল 15 ইয়ার্স রিডিং অনলি রিলিজিয়াস বুক, না, এখনই তো পেলে, শুধু রিলিজিয়াস বুক পড়ে কাটিয়েছিল না, ক্লাসিক পড়েছিল, বিভিন্ন মেডিকেল জার্নাল পড়েছিল, বিভিন্ন ধরনের বই পড়েছিল। ফলস, দ্য লয়ার বিকেম ফিজিক্যালি উইক ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ এটা ট্রু, শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। তাহলে অপশন বি, বি ইজ ট্রু বাট এ ইজ ফলস। ওকে, চলো এবার চলে আসি 11। হোয়াট ইজ দ্য স্টাইল ইন হুইচ দ্য পোয়েম আওয়ার ক্যাসিউনেটরি রিটেন? এটা ভালো করে খেয়াল রাখবে, ওড হবে, ওড। বাকিগুলো ব্যাখ্যা করে দিচ্ছি, কোনটা কী সব ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, এলিজিকে বাংলায় বলা হয় শোকগাথা। কেউ মারা গেলে তার স্মৃতিতে উদ্দেশ্য করে যে কবিতাগুলো লেখা হয়, দ্যাট ইজ কল্ড এলিজি, ঠিক আছে। এবার তোমরা পড়বে ক্লাস 12 গিয়ে ইউলিসিসের যিনি রাইটার, ইউলিসিস তোমাদেরই তো, তোমরা তো 12 পড়ছো, সরি, রাইটার অর্থাৎ অ্যালফ্রেড লর্ড টেনিসন, ঠিক আছে। আমি তো বলেছিলাম উনি ওনার বন্ধু AH আর্থার হেনরি হ্যালাম,
তার উদ্দেশ্যে একটা এলিজি লিখেছিলেন ইন মেমোরিয়াম। মনে করে দেখো, যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম ইন মেমোরিয়াম আর্থার হেনরি হ্যালামের স্মৃতিতে লেখা, সেই জন্য এটা এলিজি। ঠিক আছে। ব্যালাড, ব্যালাড সাধারণত কোনো ধর্মীয় গীতি। ঠিক আছে। সনেট তো তোমরা জানোই, এ নিয়ে বলার কিছু নাই। ওড, ওড হচ্ছে গিয়ে প্রাকৃতিক কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে তার সৌন্দর্যায়ন বর্ণনা করে লেখা। ঠিক আছে। অর্থাৎ সেই জিনিসটাকে সুপ্রিম বলে ভেবে নিয়ে তাকে প্রেইজ করা, এটা হচ্ছে ওডের বৈশিষ্ট্য। এখানে দেখো ক্যাসিউলিনা ট্রিকে সুপ্রিম বলে ভাবা হচ্ছে এবং তাকে প্রেইজ করা হচ্ছে, তার সৌন্দর্য বর্ণনা করা হচ্ছে, সেজন্য এটা একটা ওড। ওকে। হ্যাঁ, অবশ্যই ক্যাসিউলিনা ট্রির সঙ্গে কবির শৈশব জড়িয়ে রয়েছে, কিন্তু কবি তো তার শৈশবটাকে শুধু বর্ণনা করছেন না, আসল বর্ণনা করছেন কাকে? ক্যাসিউলিনা ট্রিকে। তো গোটা প্রথম স্ট্যান্ডে জুড়ে কি দেখবে তোমরা? ক্যাসিউলিনা ট্রিরই বর্ণনা, তাই না? তার সঙ্গে শৈশব জুড়ে রয়েছে, সেটা আলাদা কথা। 12 নম্বর, হুইচ ক্রিয়েচার ডেসক্রাইব অ্যাজ স্ট্যাচু লাইক, ও বাবুন, স্ট্যাচু লাইক বসেছিল বাবুন। আচ্ছা, আর বাদ বাকিগুলোর মধ্যে একমাত্র গরু ছিল এই কবিতাতে, বাদ বাকি আর কিছু কোনোগুলো ছিল না। ঠিক আছে। আর গরুকে তো বলছে তারা ঝুলন্ত গরুগুলো তাদের প্যাস্টার্স বা তৃণভূমির দিকে যাচ্ছিল। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড আবার পাচ্ছ অ্যান ইরি স্পিচ, ইরি স্পিচ, অদ্ভুত। ঠিক আছে। দেখি এবার কোনটা কি। বাবুন, বাবুন সিটস অন দ্য ক্রেস্ট, কোকিলাস হেইলস দ্য ডে, বার্ড বার্ড সিংস অ্যাট দ্য নাইট, ক্রিপার এম্বারাসেস ট্রি। বেশ, তাহলে আমাদের অপশন কোনটা হওয়া উচিত? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। বেশ, চলে আসছি রিঅ্যারেঞ্জ। আচ্ছা, রিঅ্যারেঞ্জের উত্তর হবে অপশন বি, 2, 1, 4, 3। দেখা যাক। বলা হয়েছে দ্য পোয়েটস রিমেম্বার্স চাইল্ডহুড কম্পেনিয়ন্স, দ্য পোয়েট রিকলস প্লেয়িং আন্ডার দ্য ট্রি, দ্য ট্রি বিকামস দ্য সিম্বল অফ মেমোরি, টিয়ার্স ব্লাইন্ড দ্য পোয়েটস আইস। কবিতা অনুসারে সবার প্রথম যেটা আসার কথা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর, শৈশবের কথাটা, খেলাধুলার কথাটা মনে করছিল, একদম প্রথম স্ট্যান্ডা দিয়ে আছে। ঠিক আছে, এটা 1 নম্বর। তারপরে যেই শৈশবে খেলার কথা মনে করছেন, তখনই তার শৈশবে যারা সঙ্গী ছিল, অর্থাৎ আবজু এবং অরু, অর্থাৎ ভাই বোন, তাদের কথা মনে পড়ছে, এটা 2 নম্বর। তারপরেই দেখতে পাচ্ছি কবির চোখে জল ভরে আসছে এবং কবি বলছেন ততক্ষণ পর্যন্ত আমি মনে করছি যতক্ষণ না আমার চোখ দিয়ে উষ্ণ গরম জল বেরিয়ে আসছে, কথাটা বলছিলেন না, তাহলে এটা 3 নম্বরে। এবং সবশেষে শেষ স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছিলাম কবি কি বলছেন, যে এই গাছটা তার শৈশবের স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকবে, সিম্বল অফ মেমোরি। ঠিক আছে। ব্যাস, স্ট্যান্ডা অনুযায়ী রয়েছে। এ আর বি অপশন সেম কি আছে, অসুবিধা কিছু নাই, যেটা খুশি দাগ দিয়ে দাও। এ আর বি যদি অপশন একই হয় তাহলে যেটা খুশি দাগ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দুটো অপশন যদি একই হয় দাগ দাও। প্রশ্ন পরে নিচ্ছে, আমি করে নিই সব কটা সলিউশন, তারপর 17 নম্বর কোশ্চেনে আসছে। হোয়াট ফ্রেজ ফ্রম দ্য পোয়েম বেস্ট রিফ্লেক্টস ইউলিসিসেস রেস্টলেস স্পিরিট। এইটা তো একটাই লাইন হয়, যেটা কবিতার শেষ লাইন। ইউলিসিসের যেটা রেস্টলেস স্পিরিট, অর্থাৎ একবারে ক্লান্তিহীন বিশ্রামহীন যে আত্মা, সেটাকে প্রকাশ করছে কোন লাইনটা? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, কবিতার শেষ লাইন। এটাতেই মানে ইউলিসিসের দৃঢ়তা প্রকাশ পাচ্ছে, আমি খুঁজবো, আমি আরও নতুন করে অনুসন্ধান করব, নট টু ইয়েল্ড, আমি কোনো আত্মসমর্পণ করবো না। এই যে হার না মানার মানসিকতা, সেটা এই লাইনেই প্রকাশিত হয়, বাকিগুলো কোনোটা হবে না। মাছ হ্যাভ আই সিন অ্যান্ড নোন অনেকে মনে করতে পারো, বাট এটা হবে না। এটা সে কি অভিজ্ঞতা করেছে সেটুকু, এবং অভিজ্ঞতাটা করেছে তাই সে এখন বলছে আমি আত্মসমর্পণ করব না। বেশ, তারপরটা তো আমি বারবার বলেছিলাম যে এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। ঠিক আছে। আচ্ছা, 16 মিস গেল। আচ্ছা বেশ, করে দিচ্ছি, এটা হবে লিজ। 18টা, 16টা মিস গেছিল। বেশ, টু হুম ডাজ ইউলিসিস ওয়ান্ট টু লিভ হিজ কেপ্ট্রি, কার হাতে রাজদণ্ড ছেড়ে দিতে চেয়েছিল? তার সন্তান টেলিম্যাকাসের হাতে, হিজ সন, কারণ ইউলিসিসের মনে হয়েছিল সে এখন উপযুক্ত হয়েছে। তারপরে বলা হয়েছিল 19,
ইউলিসিস রুলস হিজ কিংডম হ্যাপিলি, মোটেই না, রাজা হিসেবে সে মোটেও খুশি নয়। দ্য সাবজেক্টস অফ ইউলিসিস আর সফিস্টিকেটেড, না, তারা স্যাভেজ, নট সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড তো উচ্চ দরে বুঝিয়ে গেল। বেশ, ইউলিসিস লাভস টু ট্রাভেল, ইয়েস ট্রু। আ কাম অ্যান্ড কোয়াইট লাইফ গিভস স্যাটিসফ্যাকশন টু ইউলিসিস, ভীষণভাবে ফলস। একটা শান্ত এবং কোয়াইট জীবন, অর্থাৎ আরামদায়ক জীবন ইউলিসিসকে শান্তি দেয়, না না না, ইউলিসিস এমনটা নয়। অর্থাৎ তিনটে ফলস একটা ট্রু। কি জানতে চেয়েছিল? চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ 3 নম্বরটা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 20 কোয়েশ্চেনে আসছি। বলা হচ্ছে ইউ অ্যান্ড আই ওল্ড এজ হ্যাজ ইয়েট হেনা তেনা, হুম ডু ইউ গেস টু বি ইউ অ্যান্ড আই? অবভিয়াসলি আই তো ইউলিসিস, আমরা সবাই জানি, কারণ ইউলিসিস তো ন্যারেটর। ইউটা কি? ইউলিসিসের যারা সহনাবিক। ওই যে থার্ড স্ট্যান্ডাতে বলা হচ্ছে এই লাইনটা, এবং আমি তো বলেছিলাম থার্ড স্ট্যান্ডা কাদের উদ্দেশ্য করে? ফেলো মেরিনারদেরকে উদ্দেশ্য করে, সহনাবিক। তাহলে উত্তরে দেখে নাও এবার কোনটা। তাহলে উত্তর কোনটা আসছে? এই যে হিজ ফেলো সেইলর। কোথায় গেল? ইউলিসিসের ফেলো সেইলর অ্যান্ড ইউলিসিস হিমসেলফ। ঠিক আছে, ইউলিসিস নিজে এবং তার সঙ্গী নাবিকেরা, অপশন সি। তাহলে কবিতা এবং গল্প, এটার যে 20টা কোশ্চেন সেটা আমাদের সমাধান হলো। চলো আসা যাক এবার আমাদের ড্রামাতে। ড্রামার কোশ্চেন থেকে আসি। 21 দাগ। 21 দাগ কি বলছে? রাইডার্স টু দ্য সি ইজ আ ফাইন ট্র্যাজেডি ইন ওয়ান অ্যাক্ট। তো বলতে হয় না ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি এটা। দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি ইজ, আমরা সবাই জানি অ্যারান আইল্যান্ডে ছিল, তাহলে এখানে তো অ্যারান আইল্যান্ড দেওয়া না, শুধু আইল্যান্ড দেওয়া আছে, তাহলে আইল্যান্ডটাই নেবো। বেশ, হোয়ার ডাজ ক্যাথলিন পুট দ্য বান্ডল অফ ক্লথস? কোথায় রেখেছিল? টপ লফট। সব দেখবো ওই সেই ওয়ান লাইনার যা লিখিয়ে দিয়েছি সেইখান থেকেই মোটামুটি কোয়েশ্চেন। ঠিক আছে, বেশ, তারপর দেখো মিল করা যাক। বাটলে কোথায় পড়ে গেছিল? হোয়াইট রকে। কোথায় মারা গিয়েছিল বাটলে? কে কোথায় মারা গিয়েছিল? মাইকেলকে কোথায় পাওয়া গেছিল? ডোনেগালে। স্টিফেনকে কোথায় পাওয়া গেছিল? সম্ভবত বে অফ গ্রেগরি। ঠিক আছে, সম্ভবত না, ওটাই। বেশ, গোল্ডেন মাউথ। আচ্ছা, আর সিমাসের কোনো ট্রেসই পাওয়া যায়নি। ব্যাস, তাহলে সেই অনুযায়ী উত্তর হয় অপশন এ। কাজ মিটে গেল। 25 বলা হচ্ছে অ্যাকর্ডিং টু মৌরিয়া ইভেন আফটার দ্য ডেথ অফ অল হার সন সি মাস্ট বি স্যাটিসফাইড বিকজ, ওই যে বলেছিল বিখ্যাত লাইন যেটা বলেছি ব্রড কোশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, চিরকাল বাঁচতে পারে না। দেখো কোন অপশানে আছে? অপশান এতেই আছে, দেখো। ঠিক আছে, নান ইজ ইমমর্টাল, কেউ অমর নয়। 26 কি বলা হচ্ছে? জয়েন্ট টু সেন্টেন্স, দুটো বাক্যকে যুক্ত বলে দেওয়া হয়েছে ইন্টু সিম্পল সেন্টেন্স। ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো, হি লংস ফর অ্যাডভেঞ্চার, সিম্পল করতে বলেছে। বেশ, দেখা যাক। প্রথম অপশানই হু রয়েছে, কমপ্লেক্স, বাদ। পরে অপশন বি অ্যান্ড আছে, কম্পাউন্ড হয়ে যায়, অপশন বিও বাদ। অপশন সি ইউলিসিস ইজ এ লেজেন্ডারি গ্রিক হিরো, এটা তো অ্যান্ড, এটাও বাদ। অপশন ডি লঙ্গিং ফর অ্যাডভেঞ্চার, ইউলিসিস ইজ আ লেজেন্ডারি গ্রিক হিরো। অর্থাৎ কত ছিল কোশ্চেনটা? 26 কোশ্চেন। বেশ, চলো 27 মোড অফ ন্যারেশন দেখে নিই। প্রিজনার রোডস ছিল, আই ডেসপাইস ছিল, মানে সিম্পল প্রেজেন্টে ছিল, তার মানে সিম্পল পাস্টে যাবে। এবার খুঁজতে থাকি, কাজ মিটে গেল। দ্য প্রিজনার রোড দ্যাট হি দ্যাট, হ্যাঁ, দ্য ডেসপাইস, এটা হি হবে, এটা প্রিন্টিং মিস্টেক। হি ডেসপাইস ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, বেশ, এটা হলেও হতে পারে নাকি। তারপরে দেখা যাক বাকিগুলো বলা হচ্ছে 2 নম্বর অপশানে। দ্য প্রিজনার রোড দ্যাট হি ডেসপাইসেস করে দিয়েছে, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সই আছে, তাহলে এটা তো হলো না, সিম্পল পাস্টও হতে হবে বলেছি। দ্য প্রিজনার রাইট, এটাও দেখো প্রেজেন্ট করে দিল, ছিল রোটই থাকবে। দ্য প্রিজনার সেইড কোথায় আছে রে বাবা? লেখা কথা বলা হয়েছিল তো, আর এমনি তো ডেসপাইসিং আছে আবার, তাহলে উত্তর হবে অপশন এ। হ্যাঁ, যেটা দা লেখেছিল ওটা হি হবে, যাদের কাছে বই আছে কেটে ঠিক করে নিন। বেশ, 28 আসি।
এরর বের করতে বলেছে। ওল্ড এজ হ্যাভ তো হতেই পারে না, ওল্ড এজ সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাভটাতেই ভুলটা আছে। উত্তর হবে অপশন বি, ওল্ড এজ হ্যাজ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল। ওল্ড এজ হ্যাজ হবে, বেরিয়ে চলে গেল, কাজ মিটে গেল। এবং বইয়ের লাইন, হ্যাঁ, এখানে ব্যাখ্যা করা নতুন করে কিছু নাই। বেশ, 29, হি উড উইথ অ্যাবাউট এটা কি করতে বলেছে? স্প্লিট, আচ্ছা, ডজন কোকোনাটস। এটা অপশনগুলি বেকার দেওয়া আছে, একটাই অপশন উত্তর হয়, বাদ বাকিগুলো সব বেকার অপশন দেওয়া আছে। বেশ, উত্তর হবে অপশন বি। হ্যাঁ, কেন বাকিগুলো বেকার বলছি? দেখো, প্রথম বাক্যে আছে বট, এটা বাইয়ের পাস পাউন্ড, এখানে কোথায় কিনে আনার কথা বলা ছিল? কোথাও নাই। অপশন সি এর দিকে তাকাও, হি রিটার্ন ফ্রম গ্রুপ, হি ডিড নট ব্রিং, আরে কিছুই আনতো না বলেছে, স্পষ্ট বলা রয়েছে নারকেল টারকেল নিয়ে আসতো। আর অপশন ডি এর দিকে তাকাও, হি স কোকোনাটস, হি লেফট দ্য, মানে নারকেল করে দেখি বাগান ছেড়ে পালিয়ে যেত। মানে সম্পূর্ণ একবারে আজে বাজে অপশন দিয়েছে, একটাই অপশন ঠিকঠাক, অপশন বি। 30, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সিম্বলাইজ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স? দিয়ে কি করেছে, কোশ্চেনই নাই নাকি? আচ্ছা, কোশ্চেন রয়েছে, কোশ্চেনও এ বি দিয়ে দিয়েছে। উফ, অপশন বুঝবো না কোশ্চেন বুঝবো? যেটা লাল কালি দাগ দিলাম এটা কোশ্চেন। হ্যাঁ, দ্য গার্ল হ্যাড আ সল অ্যাক্রস হার শোল্ডার, হার ফিট ওয়ার বেয়ার। অপশন এ বলেছে দো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, বাদ। অপশন বি, দ্য গার্ল হ্যাড আ সল অ্যাক্রস আ শোল্ডার অ্যান্ড হতে পারে, বেশ। আর অপশন সিতে বলছে হ্যাভিং দিয়ে পারফেক্ট পার্টিসিপেল দিয়ে সিম্পল হয়, তাহলে বাদ পড়ে গেল। অপশন ডি, দ্য গার্ল হ্যাড আ সল হার ফিট বিং, না, এটাও সিম্পল, তাহলে উত্তর হলো কোনটা? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30-এ, ঠিক আছে। আশা করি গ্রামারটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, সবটা আমি ব্যাখ্যা করে কিন্তু বলে দিলাম। আচ্ছা, এটা সুনিতা উইলিয়ামসকে নিয়ে আছে। হ্যাঁ, এনার ঘটনা মোটামুটি তোমরা সবাই জানো। ওই যে ফিরে এসেছিলেন আমাদের স্পেস এক্সে করে, নাসা পারলো না, স্পেস এক্স অর্থাৎ নামটা কি জানো, ইলন মাস্কের যে কোম্পানি, তারা ফিরিয়ে নিয়ে এলো। হ্যাঁ, ওই প্রায় 9 মাস পর বোধহয়, টাইমটা দেওয়া রয়েছে, সব কবে ফিরেছিল, কোন সময়, কী বার, সব, এবং কোথায় তারা ল্যান্ড করেছিল, সমস্ত কিছু এই ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। বেশ, এবার কোয়েশ্চেনে আসা যাক। আমি এটার উত্তর বলতে যাচ্ছি, শুধু মিলিয়ে নেবে, কারণ আনসিন এতটা তো ডিটেল লেগে ডিসকাস করা সম্ভব নয়। বেশ, প্রথমটা হবে অপশন বি, কোথাকার অ্যাস্ট্রোনট ছিলেন। আচ্ছা, 32-এর দিকে হবে অপশন সি, মোর দেন 9 মান্থস। ওই যে বললাম 9 মাসের বেশি ছিল, কিন্তু হ্যাঁ 9 মান্থস নয়, 9 মাসের বেশি সময়। এটা একটু দেখিয়ে দিই আমি, এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া ছিল, দেখবে, ওইটা খেয়াল করবে। হ্যাঁ, ওভার 9 মান্থস, অপশানগুলো কিন্তু অনেক কাছাকাছি আছে। দেখো লেখা রয়েছে, দেখো একটা 9 মান্থস, শুধু অপশান রয়েছে, দেখো একটা, তাহলে অনেকে শুধু 9 মান্থসটা ঠিক মেরে ফেলতে পারবো, খেয়াল করবে ওভার লেখা ছিল, সেই জন্য অপশানে মোর দেন আছে, ঠিক আছে। বেশ, তারপরে কোম্পানিটা কার ছিল? স্পেস এক্স, ইলন মাস্ক। তারপরে 34-এ বলা হচ্ছে কটার সময় নেমেছিল, টাইম 3:27 AM। বেশ, 3:27 PM আছে, আবার খেয়াল করবে কী ছিল দেখি, টাইমটা আমি একবার মিলিয়ে নিই, AM ছিল, ঠিক আছে, 3:27 AM। ওকে, বলা ছিল অ্যাকর্ডিং টু দি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 3:27 AM ওয়েনেসডে। বেশ, আর ইউএস টাইমে 5:57। এখানে কিসের টাইম চেয়েছিল? ও সরি, ইউএস টাইম চেয়েছিল, সরি, ইউএস টাইম চেয়েছিল, তাহলে 5:57 হবে, ঠিক আছে। ইউএস টাইম হলে 5:57 হবে, সরি। বেশ, তারপরে বলা হচ্ছে 35, যানটার নাম জানতে চাওয়া হয়েছে, স্পেস এক্স, অপশন ডি। তারপরে কি ফর্ম জানতে চাওয়া হয়েছে, বুঝতেই পারছি, অ্যাটেম্পট, ইডি যুক্ত, এবার দেখতে হয় ভার্ব, ঠিক আছে। বেশ, ইনিশিয়ালি অ্যাটেম্পট, হোয়াইল নাসা ইনিশিয়ালি অ্যাটেম্পট টু ব্রিং, হ্যাঁ ভার্বই হবে, ঠিক আছে, প্রাথমিকভাবে চেষ্টা করেছিল। তারপরেরটা 37, গেট ব্যাক, ঠিক আছে, রিটার্ন, গেট ব্যাক। তারপরটা হতে হবে কোন টেন্সে জানতে চেয়েছে, কী ছিল? সুনিতা উইলিয়ামসন আমেরিকান হ্যাড বিন, তার মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট একটাই আছে, ঠিক আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তো আইএনজি থাকতো, আইএনজি তো নাই ভার্বের সাথে, স্ট্যান্ডার্ডেড আছে, স্ট্যান্ডার্ডেড আছে, ঠিক আছে। বেশ, 39 এটা উত্তর হতে হবে অপশান এ, ইগারনেস।
নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন করা নাই, এটা ইগারলির তলায় দাগ হওয়া উচিত ছিল। হ্যাঁ, ইগারলি নাউন ফর্ম ইগারনেস হবে। 40 বাক্যটা কি বলেছে? সি ওয়াজ জয়েন্ট বাই অ্যাস্ট্রোনট বুচ উইলমোর, কি ধরনের বাক্য? আচ্ছা, একটা অ্যাফার্মেটিভ বাক্য, হ্যাঁ বোধক বাক্য, দেখতেই পাচ্ছি যেগুলো রয়েছে তার মধ্যে। বেশ, তাহলে টোটাল দুটো সেটের সবগুলো আলোচনা করে দিলাম। পরবর্তীতে আমাদের পরের দিনে কিন্তু পরবর্তী সেটগুলোর আলোচনা হবে। বেশ, তাহলে 35-এরটা আর একটুখানি আমরা কারেকশন করে দিই। 35-এরটা আমরা উত্তর হবে ISS থেকে, ঠিক আছে? ওটা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার থেকে হবে। কোথা থেকে ফিরেছিল চেয়েছিল, হ্যাঁ ওটা আমরা খেয়াল করে নিই, আমরা কোন যন্ত্রের মাধ্যমে ফিরেছিল চেয়েছি। তো ISS-টাই উত্তর হবে ওটা। বেশ, ঠিক আছে।